গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের আয়োজন করেছে খেলাফত মজলিস। বাদ জুমা শুরু হবে এই কর্মসূচি। এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। আমাদের সহকর্মী HM ইমরান যুক্ত হবেন আমাদের সঙ্গে। ইমরান, খেলাফত মজলিসের এই কর্মসূচিটি বাদ জুমা এখন 12:30টার মতো বাজে। কর্মীরা কি আসা শুরু করেছেন কিনা, তাদের সঙ্গে কথা হয়েছে, তাদের দাবিগুলো কি? ফারদিন, আজকে মূলত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ এবং সেটি বাদ জুমা শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই এই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা বক্তব্য রাখছিলেন। যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা কিন্তু কথাও রাখছিলেন। যদিও এটি বাদ জুমায় শুরু হবে, একটু জানিয়ে রাখতে চাই এই খেলাফত মজলিসের আজকের এই গণসমাবেশে বিরোধী দলীয় নেতা জামাত আমির শফিকুর রহমান সহ 11 দলের যে শীর্ষ নেতারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং তারা কথা বলবেন। সেটি বাদ জুমায় তারা এখানে উপস্থিত থাকবেন। যদি এখন পর্যন্ত তারা আসেনি, তবে খেলাফত মজলিসের যে সকল সারা দেশ থেকে যে সকল নেতাকর্মীরা তারা ইতিমধ্যেই এই উদ্যানে এসেছেন এবং তারা গণভোটের রায় বাস্তবায়নের যে দাবি, সেই দাবি তারা তুলছেন। বিভিন্ন প্লে কার্ডও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু জানিয়ে রাখি, গত পরশুদিন তাদের এই প্রস্তুতিমূলক যে এই গণভোটের রায় বাস্তবায়নের যে আজকের এই গণসমাবেশ, সেই গণসমাবেশের বাস্তবায়নের যে একটি সভা হয়, সেখানে নেতারা বলেন যে তারা গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বে। এই আজকে যে এই সমাবেশের মধ্য দিয়ে তারা নতুন বার্তা দেবে, নতুন কর্মসূচিও আসতে পারে। পাশাপাশি যদিও জামাত সহ 11 দলের 2 মে পর্যন্ত কিন্তু সারা দেশব্যাপী এই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে, বিভিন্ন জায়গায় সেটি চলমান আছে। এর মধ্যেই আজকে তারা খেলাফত মজলিসের আজকের এই গণসমাবেশ এবং এখানে নতুন বার্তাও আসতে পারে। পাশাপাশি নতুন কোনো কর্মসূচির তারা কথাও ভাবছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন সেটি এখন পর্যন্ত হয়নি। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের অত্যন্ত জরুরি, গণভোটের রায় বাস্তবায়ন জরুরি, সেই দাবিতে তারা অনড় থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারদিন, এই ছিল আমার কাছে সবশেষ। জি ইমরান, আপনি যখন বলছিলেন আমরা সেই চিত্র সরাসরি দেখছিলাম। বাদ জুমা কর্মসূচি শুরু হলেও এখনই দেখা যাচ্ছে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। পরবর্তীতে আপডেট আপনার কাছ থেকে আবার জানার চেষ্টা করব।